আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি একটা চমৎকার আলোচনা নিয়ে, চমৎকার ফুটেজ নিয়ে। গুলশান, হ্যাঁ, ঢাকার গুলশান। আমরা এটাকে কখনো গুলশান 1 বলে থাকি, গুলশান 2 বলে থাকি, কারণ গুলশানটি বা গুলশান এই এলাকাটি নামটা গুলশান 1 এবং 2 এই দুটোই আছে। পরিপাটি সুন্দর শহরের একটি একটি অংশ হচ্ছে গুলশান, একটি আভিজাত্যের প্রতীক এই বাংলাদেশের বা এই ঢাকার, সেটা হচ্ছে গুলশান। এবং বলা যেতে পারে খুব সুন্দর বিদেশি ফ্রেন্ডলি বা ফরেন ফ্রেন্ডলি বলতে পারি, বা অনেক ফরেনাররাও যেখানে থাকেন, যেখানে তাদের কর্মস্থল, তাদের বাসস্থান যেটাই বলি না কেন, অনেকেরই এখানে। এবং তার চেয়ে বড় বিষয় যে এখানে এই বাংলাদেশের, যদি বলি যে বাংলাদেশের সুন্দর সুন্দর বিল্ডিং, খুব চমৎকার যাদের স্থাপত্য কলা, এই সব কিছু আপনি সব কিছুর একটা বড় অংশ পাবেন এই গুলশানে, গুলশান 1 বা গুলশান 2। তা আমরা এখন দেখব গুলশান 1-2 এর রাস্তা দিয়ে, এবং আমরা গাড়ি করে যাব, এবং গাড়ি আমি নিজে চালাবো, নিজে চালিয়ে আমি দেখব যে রাস্তা কেমন, এবং তার বিভিন্ন যে আভিজাত্যের কিছুটা অংশ আমরা দেখার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে গুলশান, যেটি এই ঢাকার এই অঞ্চলের আগের নাম ছিল ভোলা, ভোলা একটি গ্রামের নাম ছিল গুলশানের এই অঞ্চলে। 1961 সালে এই ভোলা গ্রামটাকে তার বিভিন্ন জমি, এটা তৎকালীন ডিআইটির মাধ্যমে এটাকে অধিগ্রহণ করা হয়। ডিআইটি মানে এখন যেটা রাজুক আমরা বলি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা আগে ডিআইটি নামে ছিল। সেই 1961 সালে সেই ভোলা গ্রামটা অধিগ্রহণ করা হয়, এবং সেখানে ভোলা এবং তার আশেপাশে অঞ্চল খুব প্লটের জন্য প্রিপেয়ার করা হয়, এবং প্রিপারেশনের পর এটাকে সেল করা হয়। তখনকার আমলে বুঝতে পারছেন যে খুবই অল্প মূল্য ছিল, এবং মূল ঢাকা যেটা পুরান ঢাকা ছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে ছিল। তো যেটাই হোক না কেন, তখন অনেক মানুষ এখানে জমি কিনেছিলেন, প্লট কিনেছিলেন, এবং তারা তাদের বসতি আস্তে আস্তে গড়ে তুলেছিলেন। এবং কথিত আছে যে এটা যখন গ্রাম ছিল বা খুব সাদামাটা গ্রাম ছিল, তখন কিন্তু অনেকগুলো, এমনকি মেছো বাঘ পর্যন্ত আমরা অনেকে দেখতে পেয়েছেন এখানে। এবং এই ভোলা গ্রামটিকে তখন আস্তে আস্তে এটা গুলশানে রূপান্তর করার পর এটা পর্যায়ক্রমে এটা আরও আবাসিক এলাকা হিসেবে বা স্পেশালাইজড আবাসিক এলাকা হিসেবে এটাকে গঠন করার জন্য তৈরি করা হয়। এবং অন্য একটি দেশের একটি শহরের একটি অংশের নামকরণ অনুযায়ী এখানকার এই গুলশান নামটা নেওয়া হয়, এবং যার অর্থ হচ্ছে ফুলের বাগান। কি চমৎকার, ফুলের বাগান গুলশান। এবং এই ফুলের বাগানের অনেকগুলো প্লট আভিজাত্য শ্রেণীর অনেকেই তখন যারা ছিলেন তারা অধিগ্রহণ করেন, তারা কিনে নেন, এবং তারা আস্তে আস্তে তাদের বসতি স্থাপন করতে থাকেন। 1972 সালে এই গুলশানকে ইউনিয়নে রূপান্তরিত করা হয়, এবং তারপরে পর্যায়ক্রমে এটাকে পৌরসভাতে রূপান্তরিত করা হয়। এবং 1982 সালে তৎকালীন ঢাকা পৌরসভা, তখনও ওই রকম অর্থে সিটি কর্পোরেশন হয়নি, ঢাকা পৌরসভায় এটা আওতাধীন এটাকে নিয়ে আসা হয়। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে গুলশান থানা প্রতিষ্ঠা পেয়েছিল 1972 সালে, এবং 1972 সালে গুলশান থানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এর জৌলুস বলি বা অনেক টেরিটরি আরও ব্যাপ্তিটা বৃদ্ধি পায়। এবং সিটি কর্পোরেশন আসার পর থেকে এখানে বুঝতে পারছেন যে সিস্টেমেটিক অনেক কিছু এখানে ডেভেলপ করতে শুরু করে, এবং ডেভেলপ করার মাধ্যমে আস্তে আস্তে যেমন সুন্দর সুন্দর বিল্ডিং এখানে আমরা দেখতে পাই। এবং শুধু তাই না, আমাদের বাংলাদেশের ঢাকার মতিঝিল যেমন একটা কমপ্লিটলি বাণিজ্যিক এলাকা, এবং এখন যদি আপনি গুলশানে দেখেন, গুলশানে এখন কিন্তু আপনি হয়তো বা আবাসিক অঞ্চলই কম বলতে পারবেন, যে বিশেষ করে এভিনিউ অঞ্চলগুলোতে। এখানে এভিনিউ অঞ্চল আপনি সবই বলতে পারবেন কমার্শিয়াল এলাকা বা বাণিজ্যিক এলাকা। সুতরাং গুলশান শুধুমাত্র সেই শুরুর দিকে যেটা ছিল শুধুমাত্র আবাসিক এলাকা, সেটা এখন আবাসিক নেই, এটা হয়েছে কমার্শিয়াল কাম আবাসিক আমরা বলতে পারি। এবং এখানে প্রচুর বসতি, প্রচুর রকম অনেক কর্পোরেট অফিস, অনেক অ্যাক্টিভিটিস, রেস্টুরেন্ট বলি বা অনেক শপিং মল বা অনেক অ্যাক্টিভিটিস এখানে হয়। এবং সদ্য শুনলাম যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে গুলশান 2 এর একটি অংশে একটা খুব বড় একটা কমপ্লেক্স তৈরি করবেন, খুব বড় রকমভাবে। সেখানে অনেক কিছু, যেমন অনেক বড় বড় শহরে আমরা দেখি, সেই ফ্যাসিলিটিসগুলো এখানে থাকবে। তো এই হচ্ছে গুলশান, একটা চমৎকার সিস্টেমেটিক বিদেশিদের বান্ধব একটা এলাকা, একটি আবাসিক
ও বাণিজ্যিক দুটো আমরা একসঙ্গে বলতে পারি। তো আসুন আমরা এই গাড়ি করে খুব সুন্দরভাবে কিছু অংশ আমরা ঘুরে দেখি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমি হাসান রাসেল আছি আপনাদের সবার সাথে। আশা করছি আপনারা উপভোগ করবেন এই ছোট্ট ইনিশিয়েটিভটা। আসুন চলুন ঘুরি। ষড় ঋতুর বৈচিত্র্যে আমার স্বদেশ, গায়ের সবুজ, রাতের আধার, শহরের ছদ্মবেশ, কখনো চকচকে, কখনো দূর বিপাকে বৃষ্টির আবেশ।